লজ্জা করে না? মানুষ খেটে খুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য দুইটা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাই না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এই দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এই দেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে সমাজের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা দুর্নীতি ছেড়ে দিয়েও ইনশাআল্লাহ ভালো থাকবেন, সম্মানের সাথে বসবাস করবেন। আমরা সেই ব্যবস্থা সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা বলে একটু সাবধান বাণী উচ্চারণ করতে চাই। শুধু রাজনৈতিক লেবাস পরে না, অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান, সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে। এই দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন, এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নয়। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধপরিকর।